দিনটা ছিল ময়ের রিসেপশান। এখানে আমি, দেবু আর ভাই রেডি হয়ে গেছি, কারণ আমরাও যাবো রিসেপশানে। আর গিয়ে দেখছি বাস মোটামুটি রেডি। এখানে বাসে সবাই উঠে পড়েছে আর আমরা যাতেই বাস দিল ছেড়ে। তো মোটামুটি 2 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম যেখানে ময়ের রিসেপশানটা হয়েছিল। তো যেখানে রিসেপশানটা হয়েছিল সেটা একটা রিসর্টে। রিসর্টটা ছিল ভীষণ সুন্দর, তোমাদের একবার দেখাবো এক ঝলক। বাইরের লুকআউটটা ঠিক এরকম ছিল। তো আমরা বাস থেকে নেমে সবাই যাচ্ছি যেখানে মৌ বসেছিল। তো ওখানে গেলাম আর গিয়ে দেখলাম ওরাও সবাই বসে আছে। আর এখানে দেখো ঠিক কতটা ভিড়। গিয়ে একটু তত্ত্বগুলো দেখছিলাম, অনেক অনেক তত্ত্ব এখানে সাজানো ছিল। আর একটু নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো ওখানে একটা রুম দিয়েছিল, তো ওখানে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে চলো তোমাদের একবার ভিতরটা দেখিয়ে নিই রিসর্টটা ঠিক কতটা সুন্দর। তো আমার তো বেশ ভালো লেগেছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর একটা রিসর্ট সত্যিই দেখার মতো। যাই হোক, এখানে দেখে নিয়ে আমরা চলে গেলাম বাইরে, কেননা এখান থেকে এবার কিছু খাবো, মানে স্টল থেকে এবার কিছু খাবো বলে ঠিক করলাম। তো এখানে একটু কফি, একটু ফুচকা এসব খাচ্ছিলাম আর তার মধ্যে মৌয়ের সাথে করে নিলাম দেখা। আর এখানে একটু নিজেদের ফটো তুলবো না তা তো হয়ই না, একটু সাজুগুজু করেছি, ফটো তোলা তো মাস্ট। তো আস্তে আস্তে সেদিন আমাদের অনেকটা হয়ে গেছিলো, তাই খুব দেরি না করে খাবার দাবারের কাউন্টারের দিকে চলে গেছিলাম, কারণ খাওয়া দাওয়া করে 12টা 12:30টার দিকে ছাড়বে বাস। কী কী খাওয়ালো সেটা দেখাবো নেক্সট ব্লগে। আজকের ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতন টাটা।